হ্যালো এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের দিনটি হলো শনিবার, মানে রাখির দিন। তো আজকে রাখির স্পেশাল ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু সবাই অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। ব্রাশ করছে, নতুন ব্রাশ তোমার মামা, দেখি কেমন করে ই করছো। ওরকম করে ই করতে হয়, ভালো করে ব্রাশ করো। হয়েছে তো, জলে ভিজানো, ব্রাশ করো। আমি করছি, এই যে দেখো আমি ব্রাশ করছি, দেখো এই যে এইভাবে করতে হয়। হ্যাঁ এইভাবে করতে হয়। ভালো। ভালো। নতুন ব্রাশ পেয়ে যেন তার খুশি দ্বিগুণ বেড়ে গেছে। সকাল হতে না হতেই ঘুম থেকে এক লাফিয়ে উঠে মাম্মা ব্রাশ ব্রাশ, ই জল জল, মানে সে এখন নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করবে। তো এতদিন কিন্তু আমি গুনগুনকে হাত দিয়ে দাঁত মানে ঘষে দিয়েছি, মেজে দিয়েছি। তো এই প্রথম আজকে ফার্স্ট গুনগুন তার নিজের ব্রাশ দিয়ে ব্রাশ করলো। কোথায় কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাবা? হ্যাঁ বাইরে যাবা না? এখানেই খেলো, এখানেই খেলো। আসো ঠাকুর নাম দিয়ে দিই, আসো আসো আসো। আর ঠিক ঠিক আছে, ঠাকুর নাম দিয়ে দাও, ঠাকুর প্রণাম করে দাও, ঠাকুরকে নাম দিয়ে দাও, একটু দাও, নাম দাও, নাম করে দাও ঠাকুরকে, ঠাকুর টাকা দিয়ে দাও। টাটা ঠাকুর। বুঝলি বাবা, ঠাকুরকে নাম দিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। ধরতে 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 তুমি ধরতে 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 ওই দেখো টিয়া পাখি, প্যারট 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 প্যারট, এই যে দেখছিস? তুমি একটু হাত দিবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কই গুনগুন পাখি কই? আমার পাখি কই? খাবারই খাচ্ছে না। কি নামে? কোকো। কি নাম? ও টিয়া পাখি, আচ্ছা। কই কই পাখি কই? এই যে পাখি, চল হাত দাও, একটু হাত দাও, চলো। ভালো তো, এই যে পাখি। এই যে পুচকো দুটা স্কুল যাচ্ছিল আর তাদের পাখিকে নিয়ে একটু বের করেছিল, তো সেই পাখিটাকে একটু হাত দিলাম। তো এই যে এদেরকে দেখে আমার মনে পড়ে গেল যে আমারও এই সামনে এই দিনটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, তার জন্য প্রস্তুত হতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো এখন রান্নাবান্নার কাজে চলে আসলাম। আজকে যেহেতু রাখি, তো আজকে আমার দাদা ভাই আসবে, ননদও আসবে, মানে ননদ আসবে তার মানে গুনগুনের পাপাকে রাখি পরাতে। তো আজকে যেহেতু শনিবার ছিল রাখির দিন, তাই আজকে ননদ কিছু আমিষ খাবে না। তো তার জন্য শুধু আমার দাদা আর ভাইয়ের জন্যই চিকেন আনা হয়েছে। ওরা আবার মাটনের থেকে চিকেনটা খেতে বেশি পছন্দ করে, তো তার জন্য আজকে চিকেনটাই রান্না করা হচ্ছে। আর ননদের জন্য কালকে করা হবে মাটন। আর এদিকে রান্না করতে করতে মাংসটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে এদিকে আমি ডাইনিংয়ে দেখো নতুন যে সোফার কভার, সেই সোফার কভারগুলো পেতে নিচ্ছি। আর এই যে গুনগুনের দুষ্টুমি দেখো, মানে নতুন যে কোনো জিনিস যখনই পাতবো, বিছানার চাদর হোক, সোফার কভার হোক, বালিশের কভার হোক, মানে যেটা নতুন পাতবো ওর যেন খুশি আরও বেড়ে যায়। মানে ও ঠিক বুঝতে পেরে যায় যে বাড়িতে কিছু একটা হতে চলেছে, লোকজন আসতে চলেছে। তো দেখো কেমন লাফালাফি শুরু করে দিয়েছে। কি মাম্মা, আমি সুন্দর করে পেতে দিলাম না? আজকে মামাই আসবে, পিপি আসবে, বদ্দি ভাই আসবে, ছদ্দি ভাই আসবে, আর তুমি দুষ্টুমি করছো। কি করছে দেখো, এরকম নতুন বিছানার চাদর হোক, সোফার কভার হোক, মানে নতুন কিছু পেতে দিলে ও এত খুশি হয়। এই যে দেখো এখন ওখানেই ও লাফালাফি করছে। এরকম বিছানা তো মানে রুমে যদি বিছানার চাদর পাতি, সেখানেও ও তাই। বিছানার চাদর যখনই পাতবো তখনই ও লাফালাফি শুরু হয়ে যায়। নোংরা করবা না কিন্তু। পিপি আসবে, বদ্দি ভাই, ছদ্দি ভাই, মামাই আসবে, ঠিক আছে? দেখো কেমন লাফাচ্ছে, দুষ্টুমি করছো, দুষ্টুমি করে। তো আবার চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা কিন্তু ঝোল করব না, এরকমই কষা কষা করব, কারণ যেহেতু ডাল করা হয়েছে। আর চিকেন না ঝোল ভালো লাগে না, চিকেনটা কষা কষা খেতেই ভালো লাগে। বলো হাই করো, হাই হাই। আমরা এখন রাখি কিনতে যাব, তাই না? রাখি কিনতে যাব, তারপরে হচ্ছে চকলেট কিনবো,
বদ্দি ভাই আর ছদ্দি ভাই পিপিকে আনতে যাব, তাই না? তাই না মাম্মা? তাই না? আমরা চকলেট কিনবো, রাখি কিনবো, বদ্দি ভাই ছদ্দি ভাইকে আনতে যাব, তাই না বলো? তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো। ওই বাহ, চশমা পরেছো, সানগ্লাস, বাবা আয়নাতে আবার মুখও দেখছো, সুন্দর লাগছে। চলো চলো এখন জুতো পরি, চলো জুতো পরি, সুন্দর লাগছে। তো ওইদিকে তো সব কিছু কমপ্লিট করে এখন দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো যেহেতু রাখি টাখি কিছুই কেনা হয়নি, রাখি মিষ্টি টিষ্টি নিতে হবে, চকলেট নিতে হবে, তো সেগুলোও কিনবো। আর হচ্ছে আসার পথে ননদকে হচ্ছে নিয়ে আসবো, মানে গুনগুনের বদ্দি ভাই ছদ্দি ভাই তার পিপি তাদেরকে একবারে নিয়ে কিন্তু বাড়িতে ঢুকবো। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো এই যে এখন গাড়ি থেকে নেমে পড়লাম। তো এইদিকে এখন মিষ্টি টিষ্টি মানে যেগুলো কেনার থাকবে, চকলেট টকলেট সে সমস্ত কিছু এখন কিনে নেব। তো এই যে দেখো এখন রাখি কিনতে এসেছি, তো পছন্দই করতে পারছি না এত রাখির মধ্যে যে কোন রাখিটা নেব। তো ফাইনালি এই দুটো রাখি আমার চুজ হলো। তো এখন কিন্তু আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি, এখন বাড়ির পথে যাচ্ছি। দিদি কই দিদি? কই দিদি? দিদিকে একটা আপি দিয়ে দাও, দিদিকে গালে একটা আপি দিয়ে দাও, দে গাল দে, আপি আপি করে দাও একটা দিদিকে, ওরকম করে গালি দিয়ে দাও, আপি দিয়ে দাও। তো যাই হোক সব কিছু করেই এখন বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু আগে দেখো এখন গুনগুনের হাত দিয়ে গপুকে রাখি বাঁধিয়ে দিচ্ছি। তার গুনগুন এখন তার গপু দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এসে দেখছি যে আমার ভাই আর দাদা কিন্তু ওরা অনেকক্ষণে পৌঁছে গেছে। এসে দেখছি যে আমার রুমে ওরা মানে শুয়ে ফোন ঘাটাঘাটি করছে, ওরা অনেকক্ষণে পৌঁছে গেছে। গোপালকে খাওয়াই দাও, খাওয়াই দাও, বলো গপু দাদা খাও, আমি তোমাকে রাখি পরালাম, মিষ্টি খাও। গুনের পড়ানো তো কমপ্লিট। এখন এই যে ননদের মেয়ে মানে দুই ভাগ্নেই এখন গোপালকে রাখি পরালো। তো এই যে দেখো গোপালের রাখি পরা কমপ্লিট, কতটা কিউট লাগছে। আর এখন হচ্ছে দাদা ভাইকে রাখি পরাবো। তো তার জন্য দেখো ওই জায়গাটা রেডি করে নিয়েছি। তো এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু দিদিও কিন্তু গুনগুনের পাপাকে রাখি পরিয়ে দিবে, তার জন্য কিন্তু দেখো 3টা আসন পেতে নিয়েছি, মানে একসাথেই কমপ্লিট করা হবে। আর এখানে গুনগুন তো রাখির যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো পেয়ে ও খেলায় ব্যস্ত হয়ে গেছে। ও মানে রাখির থেকে বেশি ওকে ওকে মানে আকর্ষণ করেছে এই রাখির প্যাকেটগুলো, মানে প্যাকেটগুলো নাড়ছে আর মানে আওয়াজ হচ্ছে, তো ওটাতেই ও বেশ খুশি। তো রাখি টাখি পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে এই বিকেলের দিকে এখন তার বড়দি ভাই তার বোনের হাতে রাখি বাঁধছে, যেহেতু গুনগুন জেগে থাকা অবস্থায় বাঁধতেই দিচ্ছিল না। আর এখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর তার যে কী মুড হয়েছে, তার দিদির কাছে নিয়ে গিয়ে হাতটা দিয়েছে, দিয়ে বলছে রাখি রাখি, মানে রাখি তো বলতে পারছে না, আখি আখি, মানে ওকে পড়াতে বলছে। তো সেই সুযোগটা কিন্তু মিস করেনি, যেহেতু রাখি পড়াতেই দিচ্ছিল না। তো কিন্তু দেখো এখন রাখি পরিয়ে দিয়েছে। তো এত ব্যস্ততার মধ্যে যেটুকু পেরেছি করেছি। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।